এরকম যদি আপনাদের বিশ্বাস জন্মে আমার উপর যে না এই লোক চাঁদাবাজি করার লোক না, চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেওয়ার লোক সে না, সে মাদক সরবরাহ করবে না এবং মাদক যারা সরবরাহ করে তাদের সাথে সে কোনোদিন আপোষও করবে না, এরকম যদি আমার ব্যাপারে আপনাদের সুধারণা হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সেই সুধারণার জায়গা থেকে আপনারা কাজ করেন। আপনারা যদি আমার হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার মৌলিক এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমার আস্থা এবং বিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি একটা বলিষ্ঠ ভূমিকা ইনশাআল্লাহ রাখতে সক্ষম হব। আপনারা জানেন যে মোহাম্মদপুরে ইকবাল রোডের এখানে একজন ব্যক্তি বসবাস করতেন, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং খুবই ফেমাস এবং সর্বজন শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিলেন মরহুম হযরত মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই। শাহী মসজিদের খতিব ছিলেন, রেডিও টিভির ভাষ্যকার ছিলেন বহু বছর। তিনি আমার মামা ছিলেন, আমার আপন মামা। তো তিনি বহু আগে থেকেই সম্পদশালী মানুষ ছিলেন, আলেমদের মধ্যে যথেষ্ট সচ্ছল টাকা পয়সারওয়ালা মানুষ। সেই 80-র দশকে উনি গাড়ি চালাতেন, ওনার গাড়ি ছিল নিজস্ব ব্যক্তিগত গাড়ি। সেই যুগে খুব কম মানুষেরই গাড়ি থাকতো, অনেক টাকা পয়সার মালিক। তো আমরা মামাকে বলতাম যে মামা আপনি এই মোহাম্মদপুরে পড়ে রয়েছেন কেন, টাকা পয়সা তো আল্লাহ কম